হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেকনো লয়াল। ভিডিও বা মুভি দেখতে আমরা সবাই পছন্দ করে থাকি, যার জন্য আমরা এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনকে ইউজ করি। কিন্তু আমরা অনেকে এমএক্স প্লেয়ারের কিছু গোপনীয় টিপস এবং ট্রিক্সকে জানি না, এবং এই গোপনীয় টিপস এবং ট্রিক্সকে যদি জেনে নেওয়া হয় তবে তোমরা সবার থেকে আলাদা, ইভেন কি তোমরা বন্ধুদের মধ্যে নিজেকে কুল দেখাতে পারবে। তবে চলো না বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও, যার মধ্যে আমি এমএক্স প্লেয়ারের কিছু গোপনীয় টিপস এবং ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় এমএক্স প্লেয়ারের মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফুটেজ থাকে, যেগুলি আমরা কখনোই চাইবো না সেগুলো ডিলিট হোক। কিন্তু অনেক সময় বাড়িতে ছোটদের হাতে মোবাইল ফোন দেওয়ার সময় মনে হয় যে তারা ভুলবশত কোনো ভিডিও ফুটেজকে ডিলিট না করে দেয়। তার জন্য এমএক্স প্লেয়ারের মধ্যেও কিছু ফিচার্স দেওয়া হয়েছে। তার জন্য তোমাদের সিম্পলি এমএক্স প্লেয়ারের লেআউটের মধ্যে গিয়ে উপরের 3 লাইনে ক্লিক করে নিচে লোকাল প্লেয়ার সেটিংকে ক্লিক করার পর জেনারেলে গিয়ে পেয়ে যাবে অ্যালাউ এডিটিং, যাকে তোমাদের সিম্পলি ডিসেবল করতে হবে। এর ফলে হবে যে ডিলিট অপশনটি হাইড হয়ে যাবে। এখন যে কোনো কেউ চেয়েও কোনো ভিডিও ফুটেজকে ডিলিট করতে পারবে না। তোমরা যদি বা চাও ডিলিট অপশন থেকে আবার থেকে ফিরে আসুক, তার জন্য তোমাদের সিম্পলি আবার থেকে লোকাল প্লেয়ার সেটিংয়ে গিয়ে জেনারেলে ক্লিক করে অ্যালাউ এডিটিংকে এনেবল করে দিতে হবে। এখন ছোটদের হাতে মোবাইল ফোন দেওয়ার আগে এই ফিচার্সটিকে ট্রাই করে দেখতে পারো। এখন অনেকে এমএক্স প্লেয়ারের মধ্যে ওয়েব সিরিজ অথবা মুভি দেখতে পছন্দ করে থাকে, কিন্তু এই সিরিজ বা মুভি দেখার সময় আমাদের অনেক ইন্টারনেট ডেটা এমএক্স প্লেয়ার কনজিউম করে নেয়, যার কারণে আমাদের লিমিটেড ডেটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার ফলে আমরা ওয়েব সিরিজ বা মুভি কমপ্লিটলি দেখতে পারি না। সো তার জন্য তোমাদের সিম্পলি এমএক্স প্লেয়ারের 3 লাইনে ক্লিক করে নিচের ডেটা সেভারকে এনেবল করে দিতে হবে। আমরা অনেক ভিডিও দেখি যার অডিওতে আমাদের কোনো ইন্টারেস্টই থাকে না, এবং আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো গান চলুক ও তার সাথে সাথে আমরা ভিডিওটিকে দেখে এনজয় করতে পারি। তার জন্য এমএক্স প্লেয়ার কিছু ফিচার্স দিয়ে রেখেছে। তার জন্য যে কোনো ভিডিওতে গিয়ে ভিডিওর পাশে 3 ডটে ক্লিক করে অডিও ওপেনে গিয়ে ফোল্ডার আপ করে ফোল্ডার আপে ক্লিক করে যেই লোকেশনে তোমার অডিও ফাইলটি রয়েছে তাকে সিলেক্ট করে নিতে হবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওর মধ্যে অডিও চেঞ্জ হয়ে গিয়েছে। সো আবার থেকে অরিজিনাল অডিওতে আসার জন্য সিম্পলি 3 ডটে ক্লিক করে অডিও ট্র্যাকে গিয়ে অরিজিনাল ট্র্যাকে ক্লিক করে দিতে হবে, এবং এতেই করলে অরিজিনাল অডিওটি ফেরত চলে আসবে। ফাইল ম্যানেজারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ বা ফোল্ডার আমাদের ডিভাইসে অবশ্যই থাকে, যেগুলি আমরা কখনোই চাইবো না যে সেই ভিডিও ফুটেজকে কেউ দেখে ফেলুক। এবং আমরা সবাই জানি যে এমএক্স প্লেয়ারের মধ্যে সমস্ত ভিডিও সামনে চলে আসে, যার জন্য আমাদের প্রাইভেসি নষ্ট হয়, এবং অনেকে সেই ফোল্ডারে গিয়ে সেই ভিডিওগুলিকে দেখে ফেলে, যার জন্য এমএক্স প্লেয়ার ফোল্ডার হাইড করারও অপশন দিয়েছে। হ্যাঁ, তোমরাও যদি বা চাও নিজের ফোল্ডারকে হাইড করতে, তার জন্য এমএক্স প্লেয়ারে গিয়ে সেম 3 লাইনে ক্লিক করে তোমরা নিচের দিকে দেখতে পারবে প্রাইভেট ফোল্ডার বলে একটি অপশন রয়েছে। সেটিতে ক্লিক করার পর যে কোনো পিন সেট করে দাও, এবং একটি যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে তোমরা দেখতে পারবে যে 3 ডটের মধ্যে প্রাইভেট ফোল্ডার বলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো সিম্পলি এখন প্লাসে ক্লিক করার পরে যে ফোল্ডারকে হাইড করতে চাও তাকে সিলেক্ট করে অ্যাড নাওতে ক্লিক করে নিতে হবে। এখন তোমরা দেখতে পারবে যে এমএক্স প্লেয়ার লেআউটের মধ্যে সেই ফোল্ডারগুলি হাইড হয়ে গিয়েছে। সো এই ফোল্ডারকে আবার দেখার জন্য তোমাদের সিম্পলি 3 লাইনে ক্লিক করে রাইট ফোল্ডারে গিয়ে ভিডিওগুলিকে দেখতে পারবে, এবং তোমরা যদি বা চাও আবার থেকে সেই ফোল্ডারগুলি ফিরে আসুক, তার জন্য সিম্পলি পাশের আনলকে ক্লিক করে দিতে হবে। রাতের সময় আমরা অনেকে এমএক্স প্লেয়ারে মুভি বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে থাকি, কিন্তু এই এমএক্স প্লেয়ারের লেআউটের হোয়াইট থিম আমাদের অনেক বিরক্ত করে ও তার সাথে সাথে আমাদের চোখের ক্ষতিও করে থাকে। সো এমএক্স প্লেয়ারের মধ্যে তোমরা যদি চাও ডার্ক থিম অ্যাপ্লাই করতে, তার জন্য তোমাদের সিম্পলি 3 ডটে ক্লিক করার পর এখানে ডার্ক থিম বলে একটি অপশন পেয়ে যাবে। সিম্পলি এটাকে এনেবল করে দেবে। এরপরে দেখতে পারবে যে তোমাদের ডার্ক থিম অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো এবার এনজয়ও করতে পারবে, তার সাথে চোখের ক্ষতিও হবে না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। যদি বা তোমাদের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে এবং এই টিপস এবং ট্রিক্সকে যদি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবে। আমি এরকমই টিপস এবং ট্রিক্স এই চ্যানেলের মধ্যে আপলোড করতেই থাকি, ও তার সাথে কম্পিউটার রিলেটেডও জিনিস আপলোড করতে থাকি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।